আচ্ছা, আজকে শুরু করি। ওই থিমটার নাম কি জানো? লোকাল হোস্ট মুস না? থিম অপশনে কি সমস্যা হচ্ছিল? হুম, অপশনগুলোর আইকন দিতে পারছে না, এই তো। আইকনের জন্য আলাদা ভেরিয়েবল নিতে হবে। এই যে অ্যাপিয়ারেন্স থিম অপশন, এই যে এখানে অপশন দিলে আইকন আসছে না, তাই তো? আচ্ছা, এই আইকনের জন্য সার্চ করো। এখানে দেখো যে আইকন, কি আইকন নেওয়া আছে এখানে। এলআই, আচ্ছা দেখি আইকন ব্যাকগ্রাউন্ড কি এলআই তে দেওয়া আছে কিনা। না, এইতে দেওয়া আছে। হ্যাঁ, এই তো জেনারেল সেটিংস এর জেনারেল সেটিংস হচ্ছে মানে এইখানে ওদের হচ্ছে ইয়ে করা আছে, মানে জেনারেল সেটিংস এর মধ্যে ভাগ ভাগ করা আছে। জেনারেল সেটিংস এর মধ্যে মানে ওদের মতোই নিতে হবে, মানে আইকনের এলআই এর ক্লাস জেনারেল সেটিং এর মধ্যে তোমার যা সেটিং আছে সেই সব সেটিং গুলা দিয়ে দিতে হবে। এটা লাফালাফি করছে কেন? তো ঠিক আছে, মানে নতুন আইকন নিতে হলে আইকন দেওয়ার জন্য মানে এদের হচ্ছে সিএসএস এ সেটা ইন্টিগ্রেট করা। তো আমাদের এইখানে যদি যাই, এখানে হচ্ছে এলআই এর কি ক্লাস আসছে দেখো তো। হোম পেজ সেটিংস, তাই না? হোম পেজ সেটিংস এর মধ্যে আমাদের এখানে আছে হচ্ছে হোম পেজ সেটিংস। আচ্ছা, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে একটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফাংশন দিয়ে আমরা একটা ইয়ে নিতে পারি, এপ্রিল ব্যাস, সরি, এখানে সিএসএস এ আপনি করেন, সমস্যা নাই। স্টাইল সিএসএস যেটা আমাদের হবে সেটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসেন। জাস্ট এই সেটিংটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওএফ কন্টেনার, ওএফ ন্যাপ, ঠিক আছে। আর এই যে এখানে চেঞ্জ হবে, তাই না? এখানে কি আছে? হোম পেজ সেটিংস। আমরা চাচ্ছি একটা হোমের আইকন চলে আসুক। হোম পেজ সেটিংস এবার মনে করেন এই আইকনটাই আপনি চাচ্ছেন। আমি এটাই ইয়ে করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, জাস্ট ফর এক্সাম্পল আমি এটাই দিয়ে দেই। আচ্ছা, তো এই স্টাইল শিটটাতে অ্যাডমিন প্যানেলে যাবে না। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমি কাট করে নেই এখান থেকে। নেওয়ার পরে ফাংশন মাধ্যমে দিতে হবে, পিএইচপি সরি ফাংশন অ্যাড আইকন স্টাইল শিট ইন অ্যাডমিন হেড। এবার এখানে দেন স্টাইল। এবার আমি এটা দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে, এটাকে অ্যাড অ্যাকশন অ্যাডমিন হেড। আমাদের হুকটা হবে হচ্ছে অ্যাডমিন হেড, অর্থাৎ অ্যাডমিন প্যানেলের হেডে যাবে। এবার আমি এখানে যাই, যাওয়ার পরে দেখা যাবে যে আমাদের হোম পেজে আইকনটা আসছে। পজিশন ঠিক করতে হবে। তাহলে এইভাবে আমাদের আইকনগুলো দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ডায়নামিক করতে পারবেন? এই অংশটুকুতে এভাবে রাখলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ইমেজ ব্যবহার করতে হবে আইকন ব্যবহারের জন্য। এখানে ইমেজ ব্যবহার করতে হবে। এছাড়াও অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আবার ফন্ট অসামের যে এপিআই, সেটা আপনাকে আবার অ্যাডমিনে কল করতে হবে। তো শুধুমাত্র ওই একটা দুইটা আইকনের জন্য তো ফন্ট অসাম কল করার কোনো যুক্তিকতা নাই। এছাড়াও আপনি সিএসএস এই অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করে, যে কোয়েরি অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করে ফন্টেলো নামে একটা সার্ভিস আছে। এটা কি দেখাবো? এটা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কিছু কিছু ছোট আইকন লাগে।
ফন্টেলো নামে একটা সার্ভিস আছে যেটা দিয়ে আপনি আইকনগুলো বিল্ড করে নিয়ে এগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি আইকন নিতে পারবেন, প্রচুর আইকন আছে এখানে। মনে করেন আমরা হোম পেজের জন্য হোম আইকন নিব, আচ্ছা এখান থেকে আইকন সিলেক্ট করতে হবে। সাপোজ আমাদের সেটিং এর জন্য সেটিং আইকন, লক আইকন, ক্যামেরা আইকন, টিক চিহ্ন আইকন, লাইক আইকন, এটা এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর ডাউনলোড ওয়েব ফন্ট কিট এখান থেকে নিয়ে নেবেন। এই যে এইটা নিয়ে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আপনি ইনক্লুডস এর মধ্যেই রাখেন যে অ্যাডমিন স্টাইল শিট, অ্যাডমিন স্টাইলস, অ্যান্ড দেন এইখানে হচ্ছে ফন্ট, আচ্ছা দেন হচ্ছে সিএসএস। সিএসএস এর মধ্যে এত কিছু লাগবে না, ফন্টেলো সিএসএস নিলেই হবে। হ্যাঁ এটা। আচ্ছা এবার এই যে আমরা একটা সিএসএস, এই সিএসএসটা অ্যাডমিন হেডে কল করতে হবে। এই সিএসএসটা অ্যাডমিন হেডে যদি থিম মানে টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই থেকে আমি অ্যাক্টিভ করতে হবে, কারণ আমাদের এখানে লোকাল হোস্ট লিখে রাখলে কি হবে বলেন? অন্য একটা থিম যদি অ্যাক্টিভ করে সেই ক্ষেত্রে কিন্তু আইকনগুলো আর পাবে না। তো সেই জন্য এনকিউই জেকিউরি সম্পর্কে পড়াশোনা করেন, গ্রুপে সুন্দর একটা ডক আছে। এনকিউই স্টাইল করলেও হবে, গ্রুপে সুন্দর একটা ডক আছে কিভাবে এনকিউই স্টাইল নিয়ে করতে হয়। এই যে হাউ টু ইউজ অ্যাড স্টাইল শিট টু ওয়ার্ডপ্রেস কারেক্টলি, প্রচুর ইয়ে আছে। ফাংশন পিএসপি দিয়ে কিভাবে একটা কাস্টম স্টাইল শিট নিতে হয়, এইরকম ইয়ে আছে। তো এখানে দেখেন এই যে দেওয়া আছে যে টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, তারপরে এখান থেকে স্টাইল শিট নিতে হবে, স্টাইল শিট এখানে নিতে হবে। আচ্ছা স্টাইল শিট ইউআরআই, হ্যাঁ এখান থেকে নেওয়া যাবে। তারপরে হচ্ছে এখানে পদ্ধতি বলা আছে যে এই যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। আচ্ছা এটা নেই। আচ্ছা এখানে ডাব্লিউপি হেড না গিয়ে কি হবে, অ্যাডমিন হেড, আর এটাই নিলাম একই ফাংশন নেম। একই ফাংশন নেম কিন্তু দুই জায়গায় ব্যবহার করা যাবে না, আমি ওটা কেটে দিব বলেই এটা নিচ্ছি। ডাব্লিউপি এনকিউই স্টাইল, স্টাইলের একটা আইডি দিতে হবে। মনে করেন আমি আইডি দিলাম যে ফন্টেলো সিএসএস। টেমপ্লেট ডাইরেক্টরি মানে কি, টেমপ্লেট ডাইরেক্টরি। দেন আমাদের আছে কি আইএনসি, না আইএনসি, তারপরে আছে কি অ্যাডমিন স্টাইলস, তারপরে আছে কি ফন্টেলো সিএসএস। এখানে স্ক্রিন প্রজেকশন মানে স্ক্রিনে হবে, প্রজেক্টরেও হবে, এরকম টাইপের কোনো একটা কিছু। আর অ্যাডমিন হেড আমরা করলাম, এটা আমরা ফাংশনটা কেটে দিই। এই ফাংশন কেটে না দিলে কি বলবে জানেন, এরর মারবে। তাহলে ফন্টেলের স্টাইল শিটটা অ্যাডমিনে পেলো কিনা সেটা যদি আমি দেখতে চাই, প্রথমে আমাদের সেটা দেখতে হবে যে অ্যাডমিনে ফন্টেলো স্টাইল শিটটা পেলো কিনা। যেখানে অ্যাডমিনে যান, যাওয়ার পরে কন্ট্রোল ইউ দেন, দিয়ে আপনার স্টাইল শিট লিখে খুঁজেন, FONTELLO। আচ্ছা পাই নাই, আমি নামটা কারেক্ট নেই। ও আচ্ছা এনকিউই স্টাইল করা আছে এই জন্য পাই নাই। এনকিউই স্টাইল তো হচ্ছে আসার কথা, এক মিনিট। মোজ থিম অপশন ফাংশন সোর্স। আচ্ছা একটা কাজ করি তো, ডাব্লিউপি হেড দেই, ডাব্লিউপি হেড দিয়ে আগে সাইট থেকে দেখি না। হ্যাঁ সাইটে পাইছে।
আচ্ছা এটা একটু খুঁজে আসি যে এনকিউ স্টাইল ইন অ্যাডমিন প্যানেল, অর্থাৎ ওইটা হচ্ছে জেনারেল ইয়ের জন্য। এই তো, ও আচ্ছা, অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট করতে হবে এখানে, সরি। অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট যেহেতু আছে, স্টাইলও থাকার কথা। অ্যাডমিন, ও আচ্ছা আচ্ছা, এনকিউ স্টাইলই, কিন্তু হুকটা হবে হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস। এইবার দেখি, কন্ট্রোল ইউ, রিফ্রেশ, পাই নাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি যে লোড এনকিউ অ্যাডমিন স্টাইল, দেন স্টাইল শিট পাইয়ে দেওয়া হচ্ছে এনকিউ স্টাইল। আচ্ছা, এটা বোধহয় কম্পালসারি। কাস্টম এনকিউ স্টাইল, দেন ফন্টেলো সিএসএস। এবার রিফ্রেশ দেই। খুঁজে বের করে থাম, ফন্টেলো বানানটা কি? ড্যাশবোর্ড, সোর্স, ছোট্ট একটা ভুল আছে কোথাও, এদেরটাই কপি করি। আচ্ছা, এটা আসছে কাস্টম অ্যাডমিন ডাব্লিউপি সিএসএস। আচ্ছা, এটা যদি আসে তাহলে আমাদেরটা কেন আসবে না, তাই না? আমরা ভুলটা বাছাই করার চেষ্টা করি, তাহলে হবে। এখানে কি করলাম, এখানে হচ্ছে আমাদের বোধহয় এখানে ভুল আছে, ট্রু ফলস। একটা কাজ করি, এই যে এইটা এখানে নিয়ে যাই, ফন্টেলো সিএসএস, দেন ইনক্লুডস সিএসএস, এটা কেটে দিই। হ্যাঁ, আসছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে, আমি এখন বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের হুকটা হচ্ছে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস, তাই না? তো এই হুকটা হওয়ার কারণে জেনারেল আমরা এর আগে স্টাইল শিট দিতাম হচ্ছে এইভাবে, অর্থাৎ এই যে এইভাবে। তো এখানে হচ্ছে ডাব্লিউপি রেজিস্টার স্টাইল, যেটা এটা হচ্ছে ও আচ্ছা, আমার ভুল হয়েছিল, আমি রেজিস্টার স্টাইল দিছিলাম, কিন্তু রেজিস্টার স্টাইলের কোনো কাজ নাই, এখানে এনকিউ স্টাইল করতে হবে। তো আপনারা বলে দেন নাই, আপনারা প্র্যাকটিস কম করছেন, এই জন্য আমার ভুলটাও ধরতে পারেন নাই। এখানে কি ডাব্লিউপি রেজিস্টার স্টাইল হবে বলেন? আমরা কি স্টাইল শিটটা কি করছি? এনকিউ স্টাইল করেন নাই এর আগে? হ্যাঁ, তো আমরা রেজিস্টার স্টাইল ব্যবহার করছি ভুলে, যেই জন্য আমাদের এত বড় ভুল হলো। ভুলটা ধরতে পারছেন সবাই? আচ্ছা, আমি আরেকবার বোঝাই বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা কোথায় থেকে ওইটা নিছিলাম সেটা আগে একটু দেখি। ভুলটা করছিলাম হচ্ছে এনকিউ স্টাইল ঠিক ছিল, কোনো একটা জায়গা থেকে অন্য একটা ইয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে রেজিস্টার স্টাইল হবে। রেজিস্টার স্টাইল হবে না। ও আচ্ছা, রেজিস্টার স্টাইল হবে না অ্যাডমিনের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উল্টাটা ঠিক আছে। তো হচ্ছে এখানে হচ্ছে আমরা ডাব্লিউপি অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট করছি অ্যাডমিনে দেওয়ার জন্য। আচ্ছা, অ্যাডমিনে দেওয়ার জন্য এখানে একটা ইয়ে দেওয়া আছে যে এটা প্লাগ ইন এপিআই হিসেবে দেওয়া আছে। তো আমরা মোটামুটি প্লাগ ইন এপিআই হিসেবেই কাজ করছি এখানে, বা এখানে অ্যাকশন রেফারেন্স অবলিক দিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে
যে ঠিকই আছে, আপনার আপনার কথা ঠিক যে এনকিউ স্টাইল না, আসলে রেজিস্টার স্টাইল হবে অ্যাডমিন প্যানেলের জন্য। আর এটাও লাগবে না তাহলে আমাদের। তাহলে আপনাদের ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে অ্যাডমিন প্যানেলে স্টাইল শিট যুক্ত করতে হয়। এইভাবে অ্যাডমিন প্যানেলে যদি কোনো স্টাইল শিট লাগে, এইটা দিয়ে একটা প্লাগইন তৈরি করছে একজন, ওই ইয়ে করছে ওয়ার্ডপ্রেস থিমের হচ্ছে অ্যাডমিন প্যানেলে থিম বানানো যায় সুন্দর সুন্দর স্টাইলের। যেমন কোড ক্যাননে যদি যান, সিএসএস দিয়েও থিম তৈরি করে বিক্রি করা যায় যদি আপনার মাথায় ক্রিয়েটিভিটি থাকে। যেমন আমার একটা প্লাগইন আছে লগইন থিম, লগইনের একটা থিম লাগাই দিছি, লগইন থিমের হচ্ছে সে ইয়ে করছে, আপনার হচ্ছে ওইখানে সেল হচ্ছে, প্রায় ওটা 150 বার সেল হয়েছে। তো আপনি যদি অ্যাডমিন প্যানেলের থিম বানাইতে চান, জাস্ট এইভাবে একটা স্টাইল শিট লোড করলেই তো হবে, হবে না বলেন? আমি কি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো এই আইকনগুলো, এই যে আইকনগুলো? বা যদি মনে করেন এই মেনুটা আমি এই ডান দিকে দিব, পারবো? অবশ্যই পারবো না। কেন মাথা নাড়াচ্ছ কেন? হ্যাঁ, পারবো না কেন? এটা তো সিএসএস না। এই যে অ্যাডমিন ওয়ার্প, এটা ফ্লোট লেফট আছে, আমি কি করব? গেল ডান দিকে, মাথা নাড়াইলে আন্দাজে মাথা নাড়াইলেই হবে না? সেইগুলো সব সিএসএস এর কাজ। হ্যাঁ, আমাকে আরো কিছু কাজ করতে হবে। যেমন এই যে এখানে এখানে কি আছে, অ্যাডমিন বার, এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, বটম 0, টপ 0, রাইট 0। না না, যাবে না। এইভাবে আমাদের সিএসএস দিয়ে কাস্টমাইজ করতে হবে, জাস্ট এখানে সিএসএস এর খেলা, আর অন্য কিচ্ছু নাই। তো এখানে যদি যান, এখানে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন থিম, এই দেখেন লাইট ওয়েট অ্যাডমিন প্যানেলের থিম কতগুলো আছে। অ্যাডমিন প্যানেলের থিমের চাহিদা কিন্তু অনেক বেশি আর কি। এই দেখেন কিছুই না, জাস্ট সে কিছু এখানে অপশন যুক্ত করছে, লাইভ প্রিভিউ, ইউজার ডেমো, পাসওয়ার্ড ডেমো। হুম, ওইটা আপনি যদি ফোল্ডারের নাম .html দেন, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো। এরকম ফোল্ডারের নাম দিচ্ছে .html, সেটা তো যায় আসে না। দেখেন এই যে এটা একটা অ্যাডমিন প্যানেলের থিম, এইভাবে ইয়ে করা আছে। তো এটাও ওয়ার্ডপ্রেস, কিন্তু জাস্ট একটা থিম বানায় সে কিন্তু সেল হয়েছে কতবার। এটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। এরকম ইউআই আপনি তৈরি করতে পারবেন না বলেন? এই যেখানে মডার্ন অ্যাডমিন বা এখানে এই যে এইসব ইয়েগুলা, এগুলা জাস্ট খুব বেশি কাজ করছে বলে আপনাদের মনে হয়? এখানে দেখবেন একটা সিএসএস এর কাজ করছে সে, এখানে কিছু সিএসএস আছে, এই যে মডার্ন অ্যাডমিন অ্যাসেট সিএসএস, এই যে ড্যাশবোর্ডের কিছু চেঞ্জ করছে। হ্যাঁ, প্রিমিয়াম প্লাগইন হিসেবে সে অনেক কিছুই চেঞ্জ করছে, অনেক ফিচার যুক্ত করছে এখানে। জাস্ট এটা সিএসএস এর কাজ। এখানে দেখেন লগইন পেজটা চেঞ্জ হয়ে যাবে, লগইন থিমও হয়ে গেল সাথে। এখানে রাইট নাও এটার হচ্ছে জাস্ট সিএসএস চেঞ্জ করছে, এটা সিএসএস চেঞ্জ করছে, কালার সিম, এখানে কি কি করছে, ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে অ্যাডমিন প্যানেলের আপনি চাইলে নিজেও অ্যাডমিন প্যানেলের থিম বানাইতে পারেন। এবং দেখা যাচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের লোগো, অনেকেই চায় না যে এখানে ওয়ার্ডপ্রেসের লোগো থাকুক। এটা যদি হারাইতে চাই তাহলে কি করব? ডিসপ্লে নান করে দিব, তাই না? অনেক পদ্ধতি আছে। তো এইভাবে অ্যাডমিন প্যানেলের থিম বানানো যায়। সচরাচর অনেকেই চায় যে তার অ্যাডমিন প্যানেলের থিমটা অন্যরকম হোক, মানে হচ্ছে চেঞ্জ হোক। তো সেইটার পদ্ধতি হচ্ছে আপনি প্লাগইনের মাধ্যমে বা আপনার থিমের মাধ্যমেও করতে পারবেন, যে অ্যাডমিন প্যানেলের ইয়ে চেঞ্জ হয়ে যাবে, জাস্ট সিএসএস কল করতে হবে। যাই হোক, আমাদের বিষয় এটা না, আমরা জাস্ট দেখলাম যে অ্যাডমিন প্যানেলে কিভাবে স্টাইল শিট রেজিস্টার করা যায়। তো এখন স্টাইল শিট রেজিস্টার হয়েছে, ফন্টেলও চলে আসছে, কিন্তু ফন্টেলও ব্যবহার করার পদ্ধতি হচ্ছে এখানে আইকন, এখানে ক্লাস হতে হবে এই যে এরকম ফন্ট অসামের মতোই, আই ক্লাস, আইকন, আইকন ড্যাশ। এবার আমরা কি কি আইকন নিচ্ছি? ক্যামেরা,
ক্যামেরা দিয়ে এবার এইটা যেখানে দেবেন সেখানে আইকন আসবে। আমরা টেস্ট করে দেখি এইটা যদি দিয়ে আইকন আসে কিনা, সেটা যদি টেস্ট করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, মনে করেন অ্যাপিয়ারেন্স থিম অপশন, আমরা চাচ্ছি যে ঠিক এই সেকশনটাতেই আইকনটা আসুক, এরকম চাচ্ছি। অর্থাৎ এইখানে এর পরে এর বামে একটা হচ্ছে আইকন আসুক। তো আমরা এর এখানে দেখেন এখানে কি দেওয়া আছে, হোম পেজ সেটিংস, এটা তো ইউনিক তাই না? তো আমরা এখন যে কোয়েরি এখানে সেট করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এখানেই দেই ফাংশন অ্যাড অ্যাপেন্ড যে কোয়েরি ইন অ্যাডমিন হেড। PHP দেন স্ক্রিপ্ট, হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে। এইবার হচ্ছে আমরা আগে নর্মালি লিখি, আচ্ছা ওইটা পরে নিয়ে আসছি। অ্যাড অ্যাকশন অ্যাডমিন হেড, অ্যাডমিন হেড আর ফাংশন নেম। আচ্ছা এখানে আমি একটা কাজ করি, টেস্ট করি। যে কাজ করছে কিনা, হেডে আসছে কিনা। আচ্ছা আসে নাই। ও আচ্ছা, আমরা তো স্ক্রিপ্টের মধ্যে দিছি, তাই না? আচ্ছা স্ক্রিপ্টের মধ্যে দিয়েও আসার কথা, এখানে আসছে কিনা দেখি, রিফ্রেশ দেই। এইটা না, এইটা সবগুলাই কাটে দিই, রিফ্রেশ দেই। হ্যাঁ তাহলে বুঝলাম যে আমাদের এটা কাজ হচ্ছে। এইবার আমরা হচ্ছে স্ক্রিপ্ট দিব। এবার এখানে দিব যে কোয়েরি ফাংশন। আচ্ছা ডকুমেন্ট রেডি ফাংশন, যে কোয়েরি কোথায় যেন হবে, আমি এটা ভুলে গেছি, এটা লিখতে পারি না। ডকুমেন্ট তারপরে রেডি, এটা আজকে লিখবো নাহলে ভুলে যাই। যে কোয়েরি দেন এর মধ্যে হবে হচ্ছে ডকুমেন্ট, না ডকুমেন্ট, তারপরে রেডি নামে একটা ইয়ে হবে। রেডির মধ্যে থাকবে হচ্ছে ফাংশন, দেন এইবার হচ্ছে এইটা হবে, শেষে হচ্ছে এইটা হবে। ঠিক আছে, শিখে ফেললাম, এরপরে আর কখনোই ভুল হবে না। আচ্ছা আর একটা কথা, এখানে হচ্ছে ফাংশন, হ্যাঁ ফাংশনের পরে ইয়ে আছে, দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, প্লাস হচ্ছে এইখানেরটা ব্র্যাকেটটা শেষ আছে। এই রকম আবার লিখি, যে কোয়েরি, এটা লেখা দেখে অনেকে হাসবে যে কোয়েরি জানে আর এটা জানে, এটা কিন্তু যে কোয়েরি প্রথম পার্ট, বুঝছেন? রেডি দেন, আচ্ছা যাই হোক এখন আর লিখবো না, থাক্কা। যে কোয়েরি শিখলে এটা আগে শিখাই, ডকুমেন্ট রেডি কি, তা আমি তো এভাবে ইউনিভার্সিটিতে শিখিনি, এজন্য আর কি সমস্যা। তো এবার হচ্ছে এখানে লিখি ফার্স্ট ব্র্যাকেটটা ঠিকই তো আছে। এই যে কে বললো, হ্যাঁ কান ধরানো উচিত। যে কোয়েরি তারপরে হচ্ছে এমনি পারি না, আবার খালি ভুল ধরাই দেয়। এখানে হচ্ছে যে কোয়েরি, এখানে চাচ্ছি অ্যাপেন্ড, দেন আমি চাচ্ছি এই যে এখানে ছিল কই, এই তো আছে, এইটা আমরা অ্যাপেন্ড করাবো সিঙ্গেল কোটেশন দিয়ে, যেহেতু ডাবল কোটেশন ভিতরে ইউজ করছি। আর এখানে হচ্ছে কার অ্যাপেন্ড হবে সেটা আমরা দেখে নিই।
সেটা হচ্ছে রিলোড দেই, এইটার অ্যাপেন্ড হবে হোম পেজ সেটিংস এলআই ক্লাস হোম পেজ সেটিংস এর মধ্যে অ্যাপেন্ড হয়ে এইটা ঢুকে যাবে না। আচ্ছা আচ্ছা এর মধ্যে কি আসলো, আই ক্লাস আইকন ক্যামেরা। আচ্ছা এখানে ফন্টেলো সিএসএসটা পাইছে কিনা দেখার বিষয়। আচ্ছা এটা কই গেল, আমরা কি এটা কেটে দিলাম? শিট, এনকিউ স্ক্রিপ্ট হবে রেজিস্টার স্টাইল। ও এটা আমরা কেটে দিছিলাম না, এটা কেটে দেওয়ার কারণে এটা পাইছিল না। অনেক কিছু শিখছি ক্লাস নিতে যায়। ও এবার আবার কি দেখাইলো, এখানে আবার ডট কেন, ডট কে দিল? হ্যাঁ আচ্ছা এখানে আইকন আসলো, কিন্তু একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে আইকন আসছে কিন্তু এখানে আইকনগুলো পাই নাই। দেখি তো ফন্টেলোটা কোথায় থেকে পাচ্ছে, আইএনসি অ্যাডমিন প্যানেল ফন্টেলো সিএসএস। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আছে, ফন্টেলো সিএসএস এর মধ্যে এইখানে হচ্ছে এই যে এটা হবে না, কারণ আমরা আলাদা কোনো ফোল্ডারে নেই নাই। কারণ ফন্টেলো ডাউনলোড করলে, এই দেখেন ডাউনলোড করলে কি হয়, এখানে ফন্ট আর একটা সিএসএস ফোল্ডার, তারপরে তার মধ্যে সিএসএস। আমরা সিএসএসটা বের করে নিয়ে আসার কারণে এই ফন্টটা পাই নাই। আচ্ছা এবার যাই, আইকন আসলে এবার এই আইকনের জন্য আলাদা ক্লাস দিতে হবে, মানে এইটাকে পজিশন অ্যাবসোলিউট করতে হবে। এই যে পজিশন অ্যাবসোলিউট লেফট 0 টপ 0, তারপরে মাঝখানে নিয়ে আসতে হলে লেফট হচ্ছে, আচ্ছা এমনি এমনি নিয়ে আসি, কারণ এখানে তার অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। আর টপে 100% সেন্টার করি, 100% সেন্টার করতে হলে টপ দিতে হবে 50%। ও আচ্ছা 50% দিলে এখানে হবে না, কারণ রিলেটিভ এইটাকে বোধহয় দেওয়া নাই। হ্যাঁ এলআই এর পজিশন রিলেটিভ 50% দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মার্জিন টপ -5 পিক্সেল, 6 7 8 9 10। আচ্ছা এইটা হচ্ছে হবে কার, অফ নেভ, আইডি হচ্ছে অফ নেভ, কোনটা স্টাইল, আচ্ছা ফন্টেলোতেই দেই যেহেতু একটা স্টাইল সেটা কল করছে। আইডি হচ্ছে অফ নেভ, দেন এলআই, এইটার পজিশন প্রথমেই রিলেটিভ, দেন অফ নেভ এলআই এর মধ্যে আছে হচ্ছে এ, তারপরে আছে কি এর মধ্যে আছে কি আইকন আই। আচ্ছা হ্যাঁ আই এর স্টাইলটা হবে এইটা। তাহলে এবার যাই, হ্যাঁ তাহলে এবার আইকন দিতে পারবেন না? এবার কি ডাইনামিক, না এইটা চেঞ্জ করার তো দরকার নাই, কারণ ইউজার আবার অ্যাডমিন প্যানেলে বানানোর তো কোনো দরকার নাই। অ্যাডমিন প্যানেল তো আপনিই বানাচ্ছেন তাই না, এটা কি ইউজার বানাবে? এখন যদি বলেন যে সবই ডাইনামিক হবে এখানে, তাহলে ক্লিক করলে এইটা হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট বক্স হয়ে যাবে। হওয়ার পরে এবার এটা চেঞ্জ করে সেভ করবেন, ইউজার দেখবে যে কুদ্দুস মাল্টিপারপাস এইচটিএমএল থিম, এরকম করার তো কোনো দরকার নাই। আচ্ছা পরে এগুলো পরে। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, অনেক কড়া একটা বিষয় শিখলাম। সেটা হচ্ছে প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে
অ্যাডমিন প্যানেলে কিভাবে স্টাইল শিট ইনসার্ট করা যায়, সেটা ইনসার্ট করতে হলে প্রচলিত আমরা স্টাইল শিট ইনসার্ট করছি ডাব্লিউপি এনকিউই স্টাইল দিয়ে দিছি, তারপর ফাংশনে অ্যাড করে ওখানে করছি যে হচ্ছে এনকিউই স্ক্রিপ্টস এরকম নামে, ডাব্লিউপি এনকিউই স্ক্রিপ্টস নামে অ্যাড অ্যাকশন ব্যবহার করছি। কিন্তু এইখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে স্টাইল দিতে হলে রেজিস্টার স্টাইল ব্যবহার করতে হবে, যেভাবে ব্যবহার করা আছে এখানে, প্লাস যেটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্টাইল করে এখানে হচ্ছে সেইটার হচ্ছে আইডি আবার দিয়ে দিতে হবে। তারপরে অ্যাড অ্যাকশন করার সময় অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্ট করতে হবে। তাহলে গ্রুপে যখন একটা ডক হয় সেই ডকটার নাম হচ্ছে অ্যাডমিন প্যানেলে যেভাবে কাস্টম স্টাইল শিট অ্যাড করবেন এরকম একটা ডক হবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা ডক তৈরি করেন না কেন? এই যে আমি এত কিছু শিখলাম, এখনই শিখলাম, এটা যদি আমি কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে শিখতাম আমার খরচ হইতো, কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি বলে আমার কিন্তু এই জিনিস আর ভুল হবে না, হবে মনে করছেন? এরপরে থেকে যদি আমি অ্যাডমিন প্যানেলে স্টাইল শিট অ্যাড করা দেখাইতে চাই তাহলে আমার এত দেরি লাগবে? আচ্ছা, এইটা বলেন তো যে তাদের তাড়াতাড়ি শিখাই দেব, তারা বেশি শিখলো না আপনারা বেশি শিখলেন? হ্যাঁ, কারণ আপনাদেরও অ্যাড করতে সমস্যা হবে, কোনো জিনিসের সমস্যা হলে আপনারা কিন্তু বেশি শিখতে পারলেন যে এইটা এই হলে সমস্যা। ওরা কিন্তু যদি তাড়াতাড়ি দেখাই দেয় ভুলটা ধরতে পারবে না, যদি ওদের ভুল হয় ধরতে পারবে না, কিন্তু আপনারা দেখে নিলেন যে ভুলটা এখানে ধরে গেল। তো আমি আপনাদের এটাই বোঝাচ্ছি এত কিছু বলে, সেটা হচ্ছে আপনারা যদি একটু লেখালেখি করেন সবাই, আমি গ্রুপে ডক করতে বলি আপনারা এই কান দিয়ে শুনে এই কান দিয়েও বের করেন না, ওই কান দিয়েই বের করেন। প্রাইজ পাই না, প্রাইজের জন্য যে প্যাডিংটা ধরে বাড়ি দিবা, ওর তো দায়িত্ব দিয়েই দিছি যে প্রাইজ দেওয়ার জন্য। না, ডক হয় না কিসের জন্য, মানে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করলেও নাই, ভিতরে মগজের ভিতর দিয়ে যায়, এক কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেয়। ওই তো মাত্র এই কয়টা ডক, কেন সবাই লিখেন, সমস্যা কোথায়? এই তুমি কয়টা ডক লিখছো এ পর্যন্ত? হ্যাঁ, তুমি 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 আচ্ছা, ঠিক আছে। তো ম্যানেজার আছে কে এখানে? আচ্ছা, আর কে আছে? এই ম্যাচের কে আছে? রুম্মান নাই না? আচ্ছা, তোমার বলা থাকলো যে সবাই যদি ডেইলি একটা করে ডক না লেখে তাহলে তুমি খাবার বন্ধ করে দিবা। ঠিক আছে? এটা হাসির কিছু না। হ্যাঁ, একবেলা একটা করে ডক যদি ডেইলি না লেখে তুমি খাবার বন্ধ করে দিবা, এটা হচ্ছে ফাইনাল কথা। কিন্তু আমি যদি শুনি তুমি খাবার দিছো তাহলে তোমার খবর আছে। হ্যাঁ, বলবা যে ভাইয়ার কাছে যাই বলো, এই হচ্ছে কথা। তুমি না লিখলে তো তুমিও কিন্তু এর আওতায় পড়ছো। ঠিক আছে? অর্থাৎ যেটা পারো সেইটা নিয়ে লেখো, লিখলেই শিখতে পারবা। তোমাদের উপরে প্রেশার না দিলে তোমরা কিন্তু ওই ভাই, হ্যাঁ ভাইয়া খুব ভালো সুন্দর লাগছে এই সেই বলে মানে একদম মানে ইয়ে হয়ে গেলা। আরে ভাই লেখো, আরেকজনের উপকার হোক, তোমার উপকার না হোক, আরেকজনের উপকার হোক, সমস্যা কোথায়? সেজন্য এখন থেকে স্ট্রেট বলা থাকলে এটা নিয়ে সবাই লেখো, এটা নিয়ে আমার গ্রুপে ডক ইয়ে করে ভর্তি করে ফেলো, কোনো সমস্যা নাই, রেকর্ড হোক। এই যারা শুনছে তাদেরও উচিত যে কাজ শিখে এটা ইয়ে করা, নাহলে তাদেরও খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। সত্যি কথা। হ্যাঁ, আমি তো এই যে আমাদের এই যে স্ট্রং ম্যানেজার হলে ওদেরও খাওয়ার বন্ধ করে দেয়, এটাই উচিত। তো শিখবা তুমি নিজের, এটা বলে কি জানেন, এটাই হচ্ছে পাপ হয়। শিখে যদি নিজের মধ্যে রাখেন এটা একটা পাপ হয়, এটাকে বলে জ্ঞান পাপী। ঠিক আছে? যত শিখে নিজের মধ্যে রাখবেন তত পাপ হবে। তো সেই জন্য হয় শেখা বাদ দেন, অথবা আরেকজনকে যেটা শিখছেন সেটা আরেকজনকে শেখান, যদি পাপের হাত থেকে বাঁচতে চান। কি এটা কি বল, এটা কি আমি ভুল বললাম? তো সেই জন্য আজকে থেকেই যেন মানে প্রত্যেকে ডক লেখেন, গ্রুপে ডক লেখে একদিন ভর্তি করে ফেলেন স্টুডেন্ট গ্রুপ, আর তারপরে থেকে ওইখান থেকে যেটা ভালো হবে সেটা আপনি হচ্ছে ইয়েতে দেন। আজ থেকে আমি দেখি যেন অমক ক্রিয়েটেড এ ডক, ঠিক আছে, এরকম যেন নোটিফিকেশনে, আমার ফেসবুক নোটিফিকেশনে যেন আসে। তারপরে ওইখান থেকে যেটা ভালো হবে, এই যে পুরস্কার কমিটি সেখান থেকে বাছাই করবে, ডেইলি একটা করে পুরস্কার দেন, আমার সমস্যা কোথায়? হ্যাঁ, উনি নিজে লিখবে, উনি লেখছিল তো, লিখছে। তো সেই জন্য আর কি জানেন, সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যদি এটা লেখেন আপনার ওই ধরে ধরে প্র্যাকটিস করা লাগে না। কারণ কি, আপনি একবার করবেন, করে দেখছেন যে ওইটা হয়েছে, তখন আপনি এটা লিখলেন। এটাকে বলা হয় ডেভেলপার লগ। আপনি যখনই লগ বুক ইউজ করা শিখবেন তখন আপনার কি হবে জানেন, এর পরবর্তীতে আপনি এইটা নিয়ে আরেকটা হচ্ছে সোর্স কোড বানাবেন, যে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্লাগইন, লিখে ওই লগগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। আমরা যখন ওয়ার্ডপ্রেস প্লাগইন আপলোড করা আপনারা দেখেন নাই, তখন কিন্তু প্রত্যেকটা কাজ আপলোড করার সময় একটা করে লগ দিতে হয়।
এই ডেভেলপার লগবুক ইউজ করা শিখলে আপনাদের ইয়ে হবে। তো সেই জন্য আপনাদের এই ডক তৈরি করা শিখতে হবে, প্রত্যেকটা কাজের ডক তৈরি করা শিখতে হবে, তাহলে দেখবেন যে ইয়ে হবে। ওই লগবুক ব্যবহার করে দেখবেন আপনি এখন রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারেন, পারেন না? পারেন না? দম আটকায় মারা যাইতে পারেন না? আপনার ডকগুলো থাকলে লাভ কি হইলো? আর এই উপকার হইলো আপনার, এটা লাভ হবে। ঠিক আছে, এখন ইনকাম করতে আসছেন, শিখতে আসছেন, এটাও একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতের জন্য কিছু রেখে যাওয়া। এই যে দুনিয়াতে এত মলমূত্র ত্যাগ করছেন, এইটার জন্য তো মানে আপনি কিছু দিয়ে যান, তাহলে এটা সমান সমান হয়ে কাটা পড়ে যাবে, তাই না? এত সুন্দর পৃথিবীকে আপনি নষ্ট করে ফেলছেন না? বলেন, নষ্ট করছেন? তো তাহলে এই জন্যই অন্তত কিছু দিয়ে যান নতুন প্রজন্মের জন্য, শুধুমাত্র এই দায়বদ্ধতা থেকে দিয়ে যান। ভেড়া মারাই এসে ভেড়া মারার পরিবেশ নষ্ট করে দিচ্ছেন, তাই না? করছেন না বলেন? তো সেই জন্য এই জন্য অন্তত কিছু দিয়ে যান। তো যাই হোক, এটাই আর কি বলা থাকলো। তো যেটা দেখলাম সেটা হচ্ছে এইরকম। তো তাহলে এখন কি আইকন যুক্ত করতে পারবেন? এই একটা কাজ নিয়ে অনেকক্ষণ সময় চলে গেল। যাই হোক, এটা সমস্যা না, মেইনলি আমাদের অনেক কিছু জানা হচ্ছে আর কি। তো আচ্ছা, আগামী দিন থেকে আমাদের হচ্ছে কিছু অ্যাডভান্স কাজ শুরু হবে। সেটা হচ্ছে থিম অপশন কিন্তু এখনো শেষ হয় নাই। থিম অপশন হচ্ছে মেটাবক্স আপনাদের দেখানো হয় নাই? আচ্ছা, সিএমবি মেটাবক্স দেখানো হয় নাই? হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে সিলেক্ট আইকন করা যায়, যে কোনো একটা সিলেক্ট করবে। হ্যাঁ, ওইটাই আমরা আগামী দিন দেখবো। এরকম যে যেমন আমি বলেছিলাম, থিম অপশনে একটা সেকশন থাকবে, সেই সেকশনটা হচ্ছে আওয়ার শো আওয়ার সার্ভিসেস সেকশন। আচ্ছা, ওইটা আমরা এখনই করতে পারি এখন। আচ্ছা, আমাদের থিম অপশনের ফাংশনগুলো, আচ্ছা এটা আগে প্র্যাকটিস করেন, তারপরে আমি এটা দেখাবো নি। আমি হচ্ছে টাস্ক লিস্ট লিখে নেই, না হলে সমস্যা হচ্ছে। আগামী দিন আমরা থিম অপশনে যেটা দেখব, একটা হচ্ছে সেকশন টার্ন অন অফ, এইটা দেখবো। আর আপনারা সেকশনের মধ্যে তো আইটেম পপুলেটেড করতে পারছেন না? সেকশনের মধ্যে আইটেম পপুলেটেড করতে পারবেন? আচ্ছা, এখানে আমাদের সেকশন টার্ন অফ এর দুইটা সিস্টেম শিখবো। একটা হচ্ছে রেডিও বাটন, আর একটা হচ্ছে ইমেজ বাটন। সুইচ অন অফ। তারপরে হচ্ছে আরেকটা আছে, আরেকটা কোথায় যেন দেখলাম, আমরা তো কেটে দিছি। আচ্ছা, সুইচ অন অফ, এনাবেল ডিসেবল, এগুলো তো পারবোই। জাস্ট হচ্ছে এই অন অফ এর ফিল্ডটা চেঞ্জ, এছাড়া আর কিছু না। আচ্ছা, এইটা হচ্ছে লেআউট ম্যানেজার, যে কিভাবে লেআউট সিলেক্ট হবে, এটা দরকার নেই, এটা কাজ দরকার নাই বলতে এটা আমি আসলে পারি না, এই হচ্ছে মেন কথা। ব্যাকগ্রাউন্ড ইমেজেস, হ্যাঁ এটা তো দেখাইছি, এটা না, এটা ঠিক আছে। এটাই আর কি দেখবো যে ইমেজ হিসেবে কিভাবে হচ্ছে কথা। এখানে লেআউটের ছবি থাকবে, যেটাতে ক্লিক করবে দেখা যাচ্ছে সার্ভিস সেকশন সেটা এনেবল হবে, এরকম আর কি। আচ্ছা, আর কি আছে? স্টাইলিং অপশন, এটা হচ্ছে কাস্টম সিএসএস দেওয়ার জন্য, থিম স্টাইল শিট। আচ্ছা, এটা আমরা দেখব আগামী দিন, শেষ করব এটাকেই। যে এইটা হচ্ছে আগামী দিনের টাস্ক। এই দুইটা জিনিস আপনারা চাইলে স্টাডিও করে আসতে পারেন। এসএমওএফ নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো দেখে আসলে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। ক্লাস নাম্বার 7, টাস্ক লিস্ট, অর্থাৎ আগামী দিন আমরা এটা কমপ্লিট করব। আর আজকে যেটা দেখলাম সেটা প্র্যাকটিস করবেন। চাইলে একটা থিমও বানাই ফেলতে পারেন, এই অ্যাডমিন প্যানেলের থিম প্লাগইন হিসেবে। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে আগামী দিন, এটা হচ্ছে শর্টকাটের হচ্ছে আমরা মানে জাস্ট এই লিস্ট করে রাখি। সেটা হচ্ছে
বেসিক শর্ট কোড টাইপ অফ শর্ট কোড, তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, তারপরে আছে হচ্ছে হ্যাঁ ওইটা তো থাকবেই, টাইপ অফ শর্ট কোডে থাকবে, কাস্টম পোস্ট ইন শর্টকাট, এইগুলা শেখালে হবে।